ঝাড়গ্রামে তৃণমূল ছাত্র নেতার দাপট, শ্রাবণী মেলায় মহিলার সঙ্গে অসভ্যতা, গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি দেবনাথ দে। প্রতিবাদ করায় পুলিশকে মারধরের অভিযোগ, আক্রান্ত এসআই। ঝাড়গ্রামের মহিলা দোকানিকে উত্ত্যক্ত, পুলিশকে মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতা ছাত্রনেতা দেবনাথ দে। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে চলতি শ্রাবণী মেলায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক মহিলা দোকানির সঙ্গে অসভ্য আচরণ করে ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি দেবনাথ দে ও তার দলবল। শুধু তাই নয়, ঘটনায় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশের এক এসআই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটি সেরে ফেরার পথে ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরা দেখতে পান কয়েকজন মদ্যপ যুবক মেলায় এক মহিলা দোকানির সঙ্গে অসভ্য আচরণ করছে। এসআই প্রতিবাদ করে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে তারা একযোগে তার উপর চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় শুভেন্দু বেরাকে প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত দেবনাথ দেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, দেবনাথ দে ঝাড়গ্রাম রাজ কলেজের ইউনিয়ন রাজনীতিতে প্রভাব খাটাতেন, যদিও তিনি কলেজের ছাত্র নন। এছাড়া নিজেকে প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে একাধিক তোলাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল সূত্রে খবর, দেবনাথ দে জেলা সভাপতি তথা কাউন্সিলর আর্য ঘোষের ঘনিষ্ঠ। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রাবণী মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু এই ঘটনার পর মেলা প্রাঙ্গণে আতঙ্কের ছায়া নেমে এসেছে। যদিও অভিযুক্তকে গ্রেপ্তার করার পর আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রথমত বলবো, আমি প্রচুর এখন ব্যস্ত, দলীয় কাজকর্ম প্রচুর 28কে নিয়ে। আর আমি বিষয়টা শুনলাম তোমার মুখ থেকেই প্রথম। আমি খবর নিয়ে দেখছি ব্যাপারটা কি, না জেনে আমি তো কিছু বলতে পারছি না। বিষয়টা কি আপনার জানা নেই? না, একদমই জানা নেই, আমি শুনলাম তোমার মুখ থেকেই। ওকে ওকে। তো গতকালের ঘটনা, যেটা শ্রাবণী মেলায় আমরা দেখেছি বা শুনেছি, যে বেশ কিছু তৃণমূলী গুন্ডা বাহিনী তারা শ্রাবণী মেলায় কিছু মহিলার ওপর অভব্য আচরণ এবং গালিগালাজ করে, যার প্রতিবাদ করতে আসে এক সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মী। তো পরবর্তীকালে দেখা যায় তারা ওই পুলিশ কর্মীর ওপরও চড়াও হয়। তো তৃণমূলের এটা সংস্কৃতি, তৃণমূল না পুলিশের না জনগণের, এই দলটা এসেছে শুধুমাত্র দুষ্কর্ম করার জন্য এবং চারিধারে কাটমানি খাওয়ার জন্য। তো তৃণমূলের এই অপকর্মের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও সোচ্চার ছিল, আজও সোচ্চার আছে, আগামী দিনেও থাকবে। তো এই অপশাসন, তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন এবং নিরপেক্ষভাবে আপনারা কাজকর্ম করুন। আগামী দিন ভারতীয় জনতা পার্টি 2026-এ আসছে, 2026-এ এসে গোটা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা উপহার দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমরা করে দেখাবো।